চাষি ভাই, ফসল আমার, ফসল আপনার, অতি পরিশ্রমের কারণেই কিন্তু আমার ঘরে দুই মুঠো ফসল আসে, তাতেই কৃষকের মুখে হাসি ফোটে। তাই আশা রাখবো প্রত্যেকটা ফসলের যত্ন আপনার সন্তানের মতো করে যদি নিতে পারেন, তবেই এই ফসল আপনাকে অবশ্যই কিছু না কিছু দিয়ে যাবে। আর যদি আমরা যদি অবহেলা করে থাকি, তাহলে এই ফসল কিন্তু বরাবরই আমাকে আপনাকে অবহেলা করতে বাধ্য হবে। দেখেন, এটা একটা ভুট্টার জমি। আমার এই জমিতে কিন্তু নানাবিধ কার্যক্রমের প্রয়োজন হয়। কি? আগাছা পরিষ্কার, মাটি চেঁচে দেওয়া, গোড়া বেঁধে দেওয়া, উপরি সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, নানাবিধ কার্যক্রম থাকে। এগুলো আপনাকে একটু সাবধানে করতে হবে। যদি বলি, এই যে দেখেন, আমার এই চাষি ভাই কিছুদিন আগে খেতে সেচ দিয়েছে। এই যে দেখেন, সার দিয়েছে, সারগুলো সম্পূর্ণ পাতায়। এতে কি হয়েছে দেখেন, এই যদি দেখাই, শুরু হয়েছে দেখেন, এই যে পচে যাচ্ছে সুন্দর করে। এই গাছটা এই পরিমাণে যদি দুর্বল হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জানি না আপনাকে ফলন কতটুকু দিবে। তাই আশা রাখবো আমরা নিজে একটু পরিশ্রম করে, একটু কষ্ট হলেও মাজা একটু নিচু করে, হাত দিয়ে যদি সারির মধ্যে দিয়ে আমি যদি সার দিয়ে যাইতে পারতাম, তাহলে আমার এর ক্ষতিটা হতো না। অলরেডি দেখেন, একটা গাছ এইখানে এই যে মরার উপক্রম হয়ে গেছে দেখেন। তাহলে এর বাইলের মধ্যে সার গেছে, এটা কিন্তু এখন মরে যাচ্ছে। তাই আশা রাখবো আপনি পরিচর্যা যেন পরিচর্যার মতোই হয়। পরিচর্যাটা কিন্তু উদ্দেশ্য একটাই, ফসলকে ভালো রাখার, ফসলকে ভালো করার। এটা যেন সেই উদ্দেশ্যটা সঠিক রেখেই আমরা পরিচর্যা করব এবং ফসলের উত্তর শুভকামনায় আমরা আশা করব। ধন্যবাদ।